কর্ণ চ্যাটার্জি চাল থেকে বেঁচে বাজিমাত করে দিল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই শিবপ্রসাদ গাঙ্গুলি অ্যাম্বুলেন্স স্ট্রেচারে শুয়ে আছে। সেখানে লাড্ডু গিয়ে তাকে স্যালুট করে এবং পরে বলরাম এসেও সেও শিবপ্রসাদকে স্যালুট জানায়। অন্যদিকে কর্ণ চ্যাটার্জির কাছে ফোন আসে, তাকে জানানো হয় যে তার পালিত গুন্ডাদের পরশুরাম মেরে ফেলেছে। খবর শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে বলে, আমি এক্ষুনি হসপিটালে যাব। কিন্তু কর্ণ চ্যাটার্জি হসপিটালে পৌঁছানোর আগেই শিবপ্রসাদ গাঙ্গুলি সেখানে পৌঁছে যায়। কর্ণ চ্যাটার্জি এসে শিবপ্রসাদকে হাসপাতালে শুয়ে থাকতে দেখে সে হতবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? শিবপ্রসাদ যদি এখানে থাকে তাহলে কি সত্যি পরশুরাম অন্য লোক? তার মানে আমি যা ভেবেছিলাম তা ভুল। শিবপ্রসাদ আর পরশুরাম দুটো আলাদা মানুষ। এরপর আইসিইউ থেকে বেরিয়ে যাওয়ার সময় শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলে, আজকে স্বাধীনতা দিবস, আমি কোনো ক্রিমিনালকে বাঁচতে দেব না। পরশুরাম স্বাধীনতা দিবসের দিন আর রক্ত ঝরতে দেবে না। এরপর কর্ণ চ্যাটার্জি হাসপাতাল থেকে বেরিয়ে যায়। তখন শীতল বলে, কর্ণ চ্যাটার্জির উল্টো চালায় আবারও পরশুরাম জিতে গেল। আসলে পরশুরামকে কেউ মারতে পারবে না, এই শীতলই পরশুরামকে মারবে। এরপর দেখা যায় স্কুলের প্রিন্সিপাল ম্যাম টটিনিকে ফোন করে, স্কুলে কিডন্যাপের ঘটনার খবর দেয়। খবর পেয়ে টটিনি তাড়াহুড়ো করে স্কুলে পৌঁছে যায়। স্কুলে গিয়ে টটিনি লাড্ডুকে খুঁজে পায় এবং প্রিন্সিপাল ম্যামকে জিজ্ঞেস করে আসলে এখানে কি হয়েছে। তখন প্রিন্সিপাল ম্যাম জানায়, কিছু লোক স্কুলে এসে বাচ্চাদের কিডন্যাপ করতে চেয়েছিল। তাদের লক্ষ্য ছিল লাড্ডুকে অপহরণ করা। তবে ভাগ্যক্রমে কোনো ক্ষতি হয়নি, তিনি সব বাচ্চাদের স্কুলে আটকে রেখেছেন। টটিনি লাড্ডুকে জিজ্ঞেস করে, তোমার কিছু হয়নি তো লাড্ডু? তুমি ঠিক আছো তো? তখন লাড্ডু বলে, মাম্মি আমার কিছু হয়নি, পরশুরাম আমাকে বাঁচিয়ে দিয়েছে। উনি আমাকে বলেছেন স্বাধীনতা দিবসে কারো কোনো ক্ষতি হতে দেবে না, ভারতবর্ষে আর কার রক্ত ঝরবে না, পরশুরাম সবাইকে শেষ করে দেবে। এদিকে টটিনি কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলে, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এদিকে আমার স্বামী হাসপাতালে, আর অন্যদিকে আপনি আমার সন্তানদের কিডন্যাপ করতে এসেছিলেন। আমি আপনাকে ছেড়ে দেব না, আমি আপনাকে আবার কোর্টে নিয়ে যাব। দয়া করে আমাদের একটু বাঁচতে দিন, আমরা সাধারণ মানুষ। এরপর টটিনির কাছে হাসপাতাল থেকে ফোন আসে, তাকে জানানো হয় তার স্বামী অনেকটা সুস্থ হয়েছে। পরের সিনে দেখা যায় টটিনি, লাড্ডু ও পিকু মিলে হাসপাতালে যায়। সেখানে পিকু তার বাবাকে জিজ্ঞেস করে, পা তুমি কবে সুস্থ হয়ে বাড়ি যাবে? শিবপ্রসাদ উত্তর দেয়, আমি খুব শীঘ্রই বাড়ি যাব। তখন টটিনি বলে, আজ স্কুলে ওই কর্ণ চ্যাটার্জি আবার আমার লাড্ডুকে কিডন্যাপ করতে এসেছিল, তবে পরশুরাম আবারও বাঁচিয়ে দিয়েছে। এরপর শিবপ্রসাদের কেবিনে বলরাম আসে। সে টটিনিকে বলে, আপনারা একটু বাইরে যান, আমাদের ওনার সাথে কিছু কথা আছে। টটিনি বলে, আমার সন্তানদের বাঁচানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ, তবে একটা কথা, পরশুরাম কি অ্যাম্বুলেন্সে এসেছিল? তখন বলরাম উত্তর দেয়, না, উনি অ্যাম্বুলেন্সে আসেনি, লাড্ডু ভুল দেখেছে, আপনারা বাইরে যান। টটিনি বাইরে গেলে বলরাম শিবপ্রসাদকে বলে, তুই পারিসও? তখন শিবপ্রসাদ বলে, কর্ণ চ্যাটার্জি প্রমাণ করতে চেয়েছিল আসলে সাধারণ মানুষ আর পরশুরাম একই মানুষ কিনা, কিন্তু আমি সেটা হতে দেইনি। কর্ণ চ্যাটার্জি অঙ্ক মেলাতে পারিনি। আমি সুস্থ হয়ে বাড়ি গেলে তার সামনে আবার পরশুরাম হয়ে দাঁড়াবো। এই ছিল পরশুরাম ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।